হাই আমার স্নেহের বিদ্যার্থী, স্নেহের ছাত্রছাত্রীরা এবং স্নেহের এসএমপিআররা, পড়া তো তোমরা বহুত দিন থেকে পড়াশোনা করছো, আশা রাখছি। না পড়লে তোমাদের জীবন, তোমাদের ভবিষ্যৎ, তোমাদের ফিউচারকে তোমরাই ক্ষতি করছো। তো আজকে আমরা চলেছি যে জার্নি চলছিল, জার্নির নাম কি, যে আমরা কি করে ফিজিক্সের কনসেপ্ট থেকে কি করে কনফিডেন্স তৈরি করবো স্যার, এটা নিয়ে চলছিল। তো আজকের টপিক কি, কাইনেমেটিক্সের সেকেন্ড পার্ট। আমরা গড় দ্রুতি পর্যন্ত পড়েছিলাম, আজকে পড়বো স্যার গড় বেগ, ত্বরণ, এই সংক্রান্ত আজকে আলোচনা আমাদের হবে। বেসিক থেকে তোমাকে যেই মেন অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাবো শোনা, তোমরা শুধু সাথে থাকো এবং পড়তে থাকো, যেই মেন অ্যাডভান্স নিট। আর যদি তোমরা এখনো পর্যন্ত আমার 2 নম্বর যে চ্যানেলটা রয়েছে দেখো না, সেখানে যাবে ফিজিক্স কি দুনিয়া, সেখানে সমস্ত চ্যানেলের মধ্যে ডিটেলসে বলা আছে এবং সেখানে যেই নিট অ্যাডভান্স পর্যন্ত বহুত কিছু কভার করা হয়েছে। চলো আজ শুরু করা যাক। তো আমরা গড় দ্রুতি আগের দিনে পড়েছিলাম, আজকে বলবো গড় বেগ। আগে বলি বেগ কি জিনিস স্যার, বেগ সংক্রান্ত আলোচনা করা হোক। আগে বেগ কি জিনিস বলবো, বেগ কাকে বলে? বেগ হচ্ছে সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে বলা হয় বেগ। এ তো গেল খেতাবি ভাষা, সব ছড়াতে তাই ভাষা ফিল আসা উচিত। সময় সাপেক্ষে স্মরণের পরিবর্তনের হারকে আমরা কি বলবো বলো, বেগ বলবো। এটা হচ্ছে আমাদের ডেফিনিশন। ধরো সাপোজ মনে করো একটা পার্টিকেল এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, মোট স্মরণ হলো এস আর মোট সময় লাগলো টি। তাহলে বেগ কি বলবো, বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময়। তার মানে মোট স্মরণ বাই মোট সময়। স্যার এটাই বেগ বলা হয়। বেগের চিহ্ন কি, ভি দিয়ে প্রকাশ করা হয়, এস বাই টি। স্যার এর ইউনিট কি হবে স্যার, এর ইউনিট হবে, বেগের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। দেখো স্মরণের ইউনিট যেহেতু মিটার আর সময়ের একক শুধু সেকেন্ড, তো মিটার পার সেকেন্ড। আর সিজিএস এ সেন্টিমিটার পার সেকেন্ড। কথা তো বুঝলাম আমরা। তাহলে বেগের ব্যাপারটা সামান্য দেখো, বেগ এর উপকারগুলো শোনো। একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে অসমবেগ। সমবেগ কাকে বলে? যে বেগের মান এবং দিক দুটোই ধ্রুবক, চেঞ্জ হয় না, তাকে বলা হবে সমবেগ। মানে ধরো আমি গাড়ি চালাচ্ছি, পুরো স্মুথে চালাচ্ছি, গাড়ির কাঁটা দেখাচ্ছে 50-তে, কাঁটা বাড়ছেও না কমছেও না, 50-এই গাড়িতে রেখেছি এবং গাড়িটা সোজা চলে, এগুলো সমবেগ বলবো আমরা। আর অসমবেগ কাকে বলবো? যে বেগের মান অথবা দিকের মধ্যে যে কোনো একটা পরিবর্তনশীল হলেই তাকে অসমবেগ বলা হবে। তাহলে আমি চালাচ্ছি সোজা স্ট্রেট, কিন্তু গাড়ির বিমান 10, 20, 30, 40, 50, 60 কিলোমিটার বাড়ছে, তাহলে এটা অসমবেগ হয়েছে। আর যে বেগের মানও ঠিক আছে কিন্তু দিকও ঠিক আছে, মন দিয়ে শুনবে, সরি মান ঠিক আছে কিন্তু দিক বরাবর পাল্টাচ্ছে। মানে এরকম হবে, যেমন ভাবে আবার আসলে হ্যাঁ, ওই যে নতুন ফিল্ম পুষ্পা, এরকম হয়, মানে গলাবাদে এরকম ভাবে চালাচ্ছে, বুঝতে পারছো? তো তাকে কি বলা হয় বলো আমাদের, বলি তো তাকে বলা হবে বলো অসমবেগ। যেটা বারবার ধরে চেঞ্জ হবে না, সোজা যাবে এরকম ভাবে যাবে না, হ্যাঁ না, তাকে বলা কি বলো অসমবেগ। মানে মানও চেঞ্জ হবে, দিকও চেঞ্জ হবে, তাকে বলবো অসমবেগ বলবো, বুঝেছো? এরপরে শিখবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বেগের ইংলিশ নাম কি? ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস বলে তাৎক্ষণিক বেগ। কাকে বলে স্যার? তাৎক্ষণিক বেগ হচ্ছে কোন একটা মুহূর্তের বেগ। তোমার জীবনে বহুত ঘটনা ঘটছে, কোন একটা মুহূর্ত তোমার জীবনের সবথেকে ফ্লারিশ, সবচেয়ে ইম্পর্টেন্ট, তাৎক্ষণিক, আরে সাবাস কি দিন গেছি তোমার, লাইক দিস, তাৎক্ষণিক কোন মুহূর্তের ঘটনা স্যার, এগুলো তাৎক্ষণিক বেগ। কিরকম স্যার? দেখো সাপোজ মনে করো এখান থেকে তোমাদের শাহরুখ খান একটা গাড়ি করে আসছে, সাপোজ তোমাদের জেলায় ঢুকেছে, আর বহুত বড় রাস্তার মাঝখানে তুমি একটা ছোট্ট জায়গায় দাঁড়িয়ে আছে দ্বিতীয় শাহরুখ খান দেখার জন্য। তো এ তো বিভিন্ন শাহরুখ খান বেগ নিয়ে আসছে, 10, 40, 150 যা খুশি হয়ে আছে। যখন তোমার সামনে এসছে, জাস্ট তুমি এরকম তাকিয়ে আছো, শাহরুখ খান দেখে তোমার সামনে শাক করে বেরিয়ে গেল। জাস্ট ওই মুহূর্তে যেটুকু ডিসপ্লেসমেন্ট আর যেটুকু টাইম তুমি দেখতে পেলে, দ্যাট ইজ ওই মুহূর্তে শাহরুখ খানের বেগটাই হবে তাৎক্ষণিক ওই সময়। ইংলিশে কি বলা হয়? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে ওই মুহূর্তে যে শাহরুখ খানের বেগটা হবে, ওই বেগটাকে বলা হবে কি বলো? তাৎক্ষণিক বেগ। ওকে, তাহলে তাৎক্ষণিক বেগ কি বললাম? এই ছোটকা ডিসটেন্স যেটা যাচ্ছে, ছোটকা ডিসটেন্স, একে বলা হবে ডিএস, আর যে সময় লাগলো ডিটি হচ্ছে। ক্ষুদ্র বলে আমরা বলি ডি দিয়ে প্রকাশ করি আমরা। এর কারণটা আমরা ডেরিভেটিভ চ্যাপ্টারে পড়ে এসেছি, তোমরা ফিজিক্স কি দুনিয়া চ্যাপ্টারে গিয়ে ওখানে ম্যাথমেটিক্যাল মেথডস অফ ফিজিক্স যে প্লেলিস্ট আছে ওটা খুঁজবে, তোমরা পেয়ে যাবে, দেখবে আমার ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করানো আছে ওখানে। ওকে, যত্ন সহকারে খুব সুন্দর করে করেছি, তারপর দেবে বুঝতে পেরে যাবে। তো ডিএস আর ডিটি হয়েছে, তার মানে বলো এখানে ভেলোসিটি কি হবে? ক্ষুদ্র সরণ ডিএস আর ক্ষুদ্র সময় ডিটি, এদের অনুপাতকে কি বলা হয় বলো?
তাৎক্ষণিক বেগ। এর কি বলা বলো? তাৎক্ষণিক বেগ, অর্থাৎ কোন একটা মুহূর্তের যে বেগটা হবে সেটা তাৎক্ষণিক বেগ। বুঝেছি? ক্লিয়ার হলো? চলে গেল। এবার আমরা চলে আসি মেইন জায়গায়। এইসব ছোট্ট একটা জিনিসগুলো ভালো জিনিস পাওয়া যাবে। গড় বেগ। গড় বেগ কি? মোট সরণ এবং মোট সময়ের অনুপাতকে বলা হবে গড় বেগ। ওকে, তাহলে এবার কি শিখছি বলো? তাৎক্ষণিক শিখে নিলাম, এবার শিখবো আমরা গড় বেগ। গড় বেগ কাকে বলে বাবুয়া? গড় বেগ মোট সরণ বাই মোট সময়। মোট সরণ এবং মোট সময়ের অনুপাত কি বলা হবে? গড় বেগ। অঙ্ক করো। ধরো এখান থেকে পার্টিকেলটা এখান পর্যন্ত s1 দূরত্ব গেল, সরণ গেল s2 গেল, s3 গেল, এটা গেল t1, এটা গেল t2, এটা গেল t3, তাহলে v অ্যাভারেজ ক্যামেরায় আসছে বাবু? হ্যাঁ আসছে, শোনা। v average equals to s1 plus s2 plus s3 by t1 plus t2 plus t3। এটা বলা কি বলো? গড় বেগ। কি বলা গেল? গড় বেগ। ওকে, এটা আমরা বলবো গড় বেগ। এবার আমরা অঙ্ক করবো, শোনা এখান থেকে, মন দিয়ে শোনো, কিরকম কিরকম লাগবে এখান থেকে আসছে। বহুত বহুত ইম্পর্টেন্ট অঙ্ক এখান থেকে পড়ে, বুঝলা না? বুঝলি? হ্যাঁ, অঙ্ক শিখবো। চলো, তাৎক্ষণিক বেগ, গড় বেগ সবই শিখলাম, এবার অঙ্ক শিখবো। বেগ স্কেলার আছে না ভেক্টর আছে? লেখা হয়ে যেটা কি আছে বলো? বেগ কি আছে? বেগ হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? ভেক্টর। এর মানও আছে এবং দিকও আছে। তাহলে বেগ কি আছে হবে? ভেক্টর। বেগ কি দিয়ে প্রকাশ করা হয়? ছোটটা ভি দিয়ে প্রকাশ করা হয়। এই যে ভি দিয়ে বেগকে প্রকাশ করা হয়। চলো তাহলে দিচ্ছি। সাপোজ মনে করো গাড়িটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এবং বি পয়েন্ট থেকে সি পয়েন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গাড়িটা গেছে v1 বেগ নিয়ে, বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে v2 বেগ নিয়ে। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে v1 বেগ নিয়ে, আর বি পয়েন্ট থেকে গেছে v2 বেগ নিয়ে। মোট দূরত্বের অর্ধেক, এই মোট দূরত্ব s বলি, এর অর্ধেক হচ্ছে এটা s/2, বাকি অর্ধেক হচ্ছে s/2। তাহলে গড় বেগ কত? গড় বেগ কত? কি করে করব বলো তো জলদি করে। স্যার এখানে আমরা এক্ষুনি পেলাম বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়, সেগুলো আমরা শিখলাম না। তাহলে সরণ সমান বেগ ইনটু সময় বলতে পারি আমরা। হ্যাঁ, বলতে পারি তো। এখানে এইটুকু ফর্মুলা দেখো, এখানে বেগ হচ্ছে v1, সরণ হচ্ছে s/2। তাহলে আমরা কি জানি বললাম দেখো, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। সরণ বাই সময়। বেগের মান কত বলো? বেগের মান হচ্ছে v1, সরণের মান হচ্ছে s/2, আর সময় ধরলাম এখানের জন্য t1। t1 হলো চলো এখানে t1 সমান হচ্ছে s/2v1 হয়েছে। t1 সমান s/2v1। দেখো t1 কে তুলেছি, v টাকে নামিয়েছি, তাই জন্য 2 এর সঙ্গে v টা গুণ হয়ে গেছে। ওকে, আচ্ছা এরপর চলো তো। এরপর দেখো b থেকে c পর্যন্ত করে যাবো। b থেকে c পর্যন্ত আবার দেখো বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। বেগ সমান কি বলো? সরণ বাই সময়। পরীক্ষায় কোশ্চেন এসেছিল এটা, তোমাদের সমাধানকে সরণ বাই সময়। হ্যাঁ, তারপরে বেগ আমি ধরলাম এখানে v2, সরণ হচ্ছে s/2, আর সময় হচ্ছে ধরলাম t2। মানে এখান থেকে এখান পর্যন্ত আমি ধরলাম সময় হচ্ছে t2। অর্থাৎ b থেকে c পর্যন্ত খেলা করছি যখন, সেটা হচ্ছে t2 সময়। এটা কোন সময় বললাম? a থেকে b পর্যন্তের জন্য। ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, দেখো কি হলো। তাহলে t2 সমান কত হবে? s/2 ইনটু v2। ঠিক আছে না? তাহলে আমি তোমাকে এক্ষুনি বললাম যে t2 পেয়ে গেল, এটা t2 পেয়েছি, এটা t1 পেয়ে গেছি। তাহলে মোট সময় কত হবে? শোনা বলো দেখি তো, মোট সময় কি হবে? মোট সময় কত হবে বলো? মোট সময় হচ্ছে t1 প্লাস t2। t1 কত? s/2v1। t2 কত? s/2v2। এখান থেকে কমন নিয়ে নাও, s/2 কমন নিলাম, কত হবে? 1/v1 প্লাস 1/v2। অর্থাৎ s/2 কমন নিয়ে আছে, v1 v2 রসল করে দিলাম, উপরে হচ্ছে v1 প্লাস v2। মোট সময় পেয়ে গেছি? হ্যাঁ স্যার। তাহলে গড় বেগ কি বলবো? গড় বেগের ফর্মুলা কি বলো? গড় বেগ মানে হচ্ছে মোট সরণ বাই মোট সময়। কি বললাম? মোট সরণ বাই মোট সময়। মোট সময়। মোট সরণ কত হয়েছে বলতে কে বলতে পারে? কত হয়েছে বলো? কে বলতে পারবে? কে বলতে পারবে? মোট সরণ কত হয়েছে কে বলবে? কে বলবে বলো? মোট সরণ s হয়েছে। তাই যে ও s পাওয়া s হয়েছে। আরে यार একটু দেখো না রে ভাই, এখান থেকে এতটা রে, এটা হচ্ছে s/2, এটা s/2। তাহলে মোট কত হলো? s। মোট সরণ s। আর মোট সময় কত? মোট সময় তৈরি করা আছে।
বসাও এখান থেকে s বাই 2 ইনটু v1 প্লাস v2 বাই v1 ইনটু v2 s স্কয়ার মেরে দিলে 2 উপরে উঠে যাবে, এই 2 আর এই v1 ইনটু পুরো গুণফলটা উপরে চলে যাবে। হ্যাঁ, 2 ইনটু v1 v2 বাই v1 প্লাস v2 মোস্ট ইম্পর্টেন্ট। এটা তোমাদের উচ্চ মাধ্যমিক 2007 সালে কোশ্চেনটা পড়েছিল, ওকে না? এটা নিটেও কোশ্চেনটা পড়েছিল, এই কোশ্চেনটা কি বললাম, এটা কোশ্চেনটা নিটেও পড়েছিল। তো সো দ্যাট তোমরা পুরোটা পেয়ে গেলে এখান থেকে গড়বেলের কনসেপ্ট শিখে এরকম প্যারামিটার আছে এখান থেকে কোশ্চেন। দুয়ারি মজুমদার মার্কে বই আমার কাছে আছে, তোমাদের কাছে আছে, আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি দুয়ারি মজুমদার মার্কে থেকে তোমরা করে দেখাবে। এবং করে বলছি তোমাদেরকে WBJEE এবং সমস্ত জেনফা যে কোশ্চেন পড়ে আমি সব এখানে তোমাদের পরপর পড়িয়ে দেবো। শোনো, তোমরা নিশ্চিত থাকো, প্রবলেম সেট 1 সেট 2 সেট 3 অঙ্ক এখানে আমি তোমাদের পড়িয়ে দেবো। তোমার চাপ নিবে না। দেখো এখানে দুয়ারি মজুমদারের অঙ্ক কি বলেছে, দেখো প্রথম একটা বলছে যে আমি দু একটা করাচ্ছি, প্রবলেম সেট 1 দু একটা। একটি মোটর গাড়ি তার মোট অতিক্রান্ত পথের, এটা গড়বেগ আর গড়গতি বার করতে বলেছে, পথের অতিক্রান্ত পথের 1/3 অংশ যায় 10 কিলোমিটার/আওয়ার, দ্বিতীয়টা হচ্ছে 1/3 20 কিলোমিটার/আওয়ার, বাকি 1/3 অংশ হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। মোট গাড়ির গড় গতি নির্ণয় করতে বলেছে। দেখো পারবে করতে, কারা করতে বলেছিল দেখো বলে দুয়ারি মজুমদার মাইকের দুইয়ের অঙ্ক, নতুন বইয়ের দুইয়ের অঙ্কটা কি বলেছে দেখো এখানে, একটি গাড়ি তার মোট দূরত্বের, শোনো মুঝে, 1/3 অংশ যাচ্ছে কত কিলোমিটার/আওয়ার বেগে বলছো, 1/3 অংশ যাচ্ছে তোমার 10 কিলোমিটার/আওয়ার, তারপরটা যাচ্ছে 20, তারপরটা গেছে 60, তাহলে এটা হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, 10 কিমি/আওয়ার। তারপরটা গেছে কত, 1/3 অংশ 20 কিমি/আওয়ার। তারপরটা কত গেছে দেখো শোনা, তারপরটা 1/3 গেছে কত, 60 কিলোমিটার/আওয়ার। প্রশ্ন করেছে তাহলে এখানে গড় দ্রুতি কত। দেখো সোজা পথ বরাবর গেলে, স্ট্রেট লাইন বরাবর গেলে, মন দিয়ে শুনবে, তাহলে গড় দ্রুতি এবং গড় বেগের মানটা সেম হবে। যদি গাড়িটা গিয়ে ইউটার্ন নিয়ে আবার ফিরে আসে, দেন গড় দ্রুতি গড় বেগের মান আলাদা হবে। এখানে যেটা যদি স্ট্রেট লাইন বরাবর গেছে, তাই জন্য সোজা পথ বরাবর গেলে গড় দ্রুতি যা হবে, গড় বেগের মান তাই হবে। চলো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো, তো A থেকে B পর্যন্ত, B থেকে C, C থেকে D পর্যন্ত, A থেকে B পর্যন্ত হচ্ছে 1/3 দূরত্ব গেছে। তাহলে দূরত্ব যদি আমি পুরোটাকে S মানি, তাহলে দূরত্ব হচ্ছে S/3, এটাও হবে S/3, এটাও হবে S/3। বেগ এখানে দেওয়া আছে, এটা v1, এটা v2, এটা v3। তাহলে প্রথম ক্ষেত্রের জন্য S সমান vt লাগাবো, হ্যাঁ না, কোনো লিখলাম তো, দেখো এটা বেগ সমান সরণ বাই সমান, হ্যাঁ S সমান vt, তার মানে S1 সমান v1 t1, S1 এর মান দেখো S/3, v1 এর মান হচ্ছে v1 হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার, দেখো উপরে লেখা রয়েছে v1 10 কিলোমিটার/আওয়ার, তাই না? আর t1 কত শোনা, t1 আমি জানি না, তাহলে t1 সমান S/30। সিমিলারলি আর করছি না, এখানে t2 কত বেরোবে দেখো, t2 এর মান বেরোবে শোনা এখান থেকে S/ কত গো, এই দেখো এখানে 10 এর সঙ্গে 3 গুণ হয়েছিল, মানে 20 এর সঙ্গে 3 গুণ হবে, তাহলে 3 × 60 হবে, তাহলে S/60। এন্ড t3 কত হবে, সিমিলারলি S/ এখানে 6 এর সঙ্গে 3 গুণ হবে, 318 180, তাই না আরামসে। তাহলে t1 t2 t3 আমরা সবই পেয়ে গেলাম এখান থেকে। তাহলে আমাদের গড় দ্রুতি মানে কি, মোট দূরত্ব বাই মোট সময়। আবার বলছি গড় দ্রুতি গড় বেগ এখানে একই হবে, কারণ যেহেতু স্ট্রেট লাইন আছে। তাহলে গড় দ্রুতি কত হবে বাবু, গড় দ্রুতি কত, মোট দূরত্ব S/3 প্লাস S/3 প্লাস S/3, S/3 প্লাস S/3 প্লাস S/3। আর দেখো এখানে t1 হচ্ছে S/30, t2 হচ্ছে S/60 and t3 হচ্ছে S/180। কি হলো বুঝতে দাও, S/60 কি হলো বুঝতে হবে, কি হলো 60, কারণ দেখো এখানে S/3 ছিল, এই 3 এর সঙ্গে 20 গুণ করো, দেখো 60 হবে, এটা 3 এর সঙ্গে 60 গুণ করো, দেখো 180 হচ্ছে। ওটা তো দেখো 3 এর সঙ্গে 10 গুণ করেছিল 30 হয়েছিল। চলো S/3 S হয়ে গেল এখানে, আর এখানে 180 এলসিএম করে দাও এখানে, তাহলে 180 হলে এটা 3 দিয়ে কাটলে কত হবে, 3 6 18, হ্যাঁ না, 6s হবে, এটা 6 দিয়ে কাটলে কত হচ্ছে শোনো বলো, 6 দিয়ে কাটলে 3 হবে, 3 6 18, 3s, আর হচ্ছে এখানে বলো এটা শুধুমাত্র s হবে, হ্যাঁ না। তাহলে 6 আর 3 9 আর 10 হচ্ছে, হ্যাঁ না, এর উপরে s, নিচে হচ্ছে 10 × s/180 কেটে গেল এটা এখান থেকে,
আর এসটা এসকে মেরে দিল 18টা উপরে চলে গেল, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ দ্য আনসার। ওকে, দিস ইজ দ্য আনসার। কথা বলছি, তোমরা বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ, কারোর কোনো ডাউট নেই তো মনে? চলো, তাহলে আমরা গড় বেগ সংক্রান্ত আলোচনা করলাম। একটা কোশ্চেন করছি তোমরা ছোট্ট করে একটা, এরপর দেখি এমসিকিউ টাইপের কোশ্চেন করছি। বললাম মনে শুনবে, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ, আর ডিটা হচ্ছে ডিসটেন্স মানে দূরত্ব। এটা হচ্ছে সরণ, কি বললাম এটাকে? সরণ। এটাকে বললাম দূরত্ব। কি বললাম আমরা? দূরত্ব। প্রশ্ন করছি আমি এটাই, মন দিয়ে বোঝার চেষ্টা করো, যে এস অলওয়েজ উইল বি মানে সর্বদা এস এর মানটা অলওয়েজ মানে সর্বদা, লিখে দিচ্ছি আমি, সর্বদা এস ইকুয়াল টু ডি, সর্বদা এস গ্রেটার দ্যান ডি। এস মানে কি? সরণ। সরণ সর্বদা ডি এর থেকে বড় হবে, সরণ সর্বদা ডি এর থেকে সমান হবে। সর্বদা এস লেস দ্যান ডি, সর্বদা এস লেস দ্যান ইকুয়াল টু ডি। এই চারটে অপশন দিলাম, তোমাদেরকে বলতে হবে এটা কোনটা সঠিক। কমেন্ট বক্সে গিয়ে যে সঠিক বলতে হবে তাকে আমরা নেক্সট দিনে এসে তার নামটা আমরা এখানে নেব। ওকে, পরের ভিডিওতে আমরা আজকে গড় বেগ নিয়ে আলোচনা করে দিলাম, তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করে দিলাম। তাৎক্ষণিক বেগের দুটো অঙ্ক শেখাবো আজকে, পরের দিনে অ্যাক্সিলারেশন নিয়ে আলোচনা হবে, তারপরে আমরা 5খানা ফর্মুলা প্রমাণ করবো। আচ্ছা, এবার আসছে তাৎক্ষণিক বেগ। গড় বেগ নিয়ে আলোচনা করলাম। বাবু, এর থেকে যদি বেশি ম্যাথ তোমরা চাও, তোমাদেরকে তো ম্যাথ আমি করাবো দুয়ারি এবং সংখ্যা থেকে, তাহলে তোমরা এক একটা টপিকের উপর প্রায় 30টা প্রায় 25টা করে অঙ্ক করা আছে, হিন্দি চ্যানেলে যাবে, সেখানে দেখতে পাবে না। সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্লাস তোমার বিভিন্ন রকমের নিট এবং জেইর উপরে ভিত্তি করে প্রত্যেকটা টপিকের উপরে প্রায় 25-30টা করে অঙ্ক করে দেওয়া আছে। তোমরা প্লিজ সেখানে গিয়ে ডিটেলসে দেখো, এখানে তো এতগুলো অঙ্ক করে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, দেখো লাগে। তো এরপরে আসছি আমরা তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ স্যার এটা কি জিনিস স্যার? তাৎক্ষণিক বেগটা কোন একটা মুহূর্তের বেগ, একটা ছোটকা মুহূর্তে, এই মুহূর্তের বেগ বলা তাৎক্ষণিক বেগ। হয়েছে না? আমার এই পুরো ভিডিওটা দেখছো, এই ভিডিওর কোন একটা মুহূর্তে তোমার খুব ভালো লেগে গেল, এটা সব তাৎক্ষণিক ক্রিয়া। স্যার খুব সুন্দর বলেছে এখানে, বুঝলো? তাৎক্ষণিক বেগ। হয়েছে? তো তাহলে তাৎক্ষণিক বেগ হচ্ছে এই ছোটকা। যারা এখনো পর্যন্ত আমার ডেরিভেটিভ দেখে আসুনি তারা কিন্তু তাৎক্ষণিক বেগ বুঝতে পারবে না। ওকে বাবু? তো তাৎক্ষণিক বেগ v সমান হচ্ছে ds মানে ছোটকা সরণ বাই dt মানে ছোটকা সময়। তাৎক্ষণিক বেগ কি বললাম? v সমান ds আপন dt, ছোটকা সরণ বাই ছোটকা সময়। হয়েছে? তো এখান থেকে কিরকম কোশ্চেন করে দেখা, কোশ্চেন করে পড়বে নিচে। তো এখান থেকে কি বলবো, প্রায় কোশ্চেন পড়েছে, প্রায় কোশ্চেন পড়েছে নিচেতে। s ইকুয়ালস টু বললাম 4t স্কয়ার প্লাস 2t, বললাম যে ফাইন্ড আউট v মানে v বার করতে বললাম এট টাইম t ইকুয়ালস টু 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আমাকে বেগ বার করতে বলেছে। তো কি করব আমরা? ভেলোসিটি v সমান কি বলেছি? ds বাই dt। যারা এখনো আমার ডেরিভেটিভের লেকচার দেখোনি তারা কিন্তু এখান পর্যন্ত ভিডিও দেখে বন্ধ করে দাও, দিয়ে তোমরা চলে যাও আমার ডেরিভেটিভ লেকচার দেখতে। ডেরিভেটিভটা পুরো শিখে এসে তারপরে কিন্তু এটা দেখবে। ওটা আমার হিন্দি চ্যানেল ফিজিক্স কি দুনিয়া সেখানে দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে এসো। হ্যাঁ, দেখো ভাই। তো এটা যখন ব্রেক করছি আমি, ডেরিভেটিভ করছি, দেখো s এর মান দেওয়া আছে 4t স্কয়ার প্লাস 2t, তখন ব্রেক করব কি হবে দেখো, ddt অফ 4 ইনটু t স্কয়ার প্লাস ddt অফ 2 ইনটু t, বাইরে নিয়ে এসো 4 ইনটু ddt অফ t স্কয়ার প্লাস ddt অফ 2t। ওকে, তাহলে 4 ইনটু t স্কয়ারের ডেরিভেটিভ কত হবে? কত হবে বলো না? x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n ইনটু x টু n প্লাস n মাইনাস 1, হ্যাঁ না? এর পথে তো করবো না, শোনা স্প্লিট করতে হবে, দুই সামনে আসবে তার মানে, আর t স্কয়ার ডেরিভেটিভ তো 1 হবে, তার মানে t হয়ে গেল এখান থেকে, আর এর দুই তো বাইরে চলে গেল, dt বাই dt মানে 1 ডেরিভেটিভ, dt বাই dt এই দুটোকে বাইরে করে দাও, dt আপন dt হবে 1 হবে, ডেরিভেটিভ 1 হয়েছে এখানে। তাহলে 4 ইনটু 2 मतलब 8 হলো প্লাস 1, আমি কত সেকেন্ডে চেয়েছিলাম? 1 সেকেন্ডে চেয়েছিলাম, অর্থাৎ 8 ইনটু 1 প্লাস 1 8 প্লাস 1 মানে 9। কত হলো তার মানে? ভেলোসিটি 9 মিটার পার সেকেন্ড।
বুঝতে মনে হয় পারোই নি 9 মিটার পার সেকেন্ড। আমি ইন্টিগ্রেশনও শিখিয়ে দিয়েছি তোমাদেরকে, আমার লেকচারে যারা আবারও বলছি যারা দেখুন তারা আমি এটা দেখে দেখাটা বোঝার চেষ্টা করবে। হ্যাঁ চলো দেখো এবারে ইন্টিগ্রেশনও শিখিয়েছি আমি, কিরকম অঙ্ক করতে পড়বে দেখো ইন্টিগ্রেশনে। তোমাকে এরকম ভাবে অঙ্ক দেবে, কিরকম ইন্টিগ্রেশন দেবে দেখো। অঙ্ক দেবে যে s ইকুয়ালস টু 4t স্কয়ার 4t স্কয়ার না 4t কিউব প্লাস 2t বলবে ফাইন্ড মানে নির্ণয় করো ফাইন্ড আউট ভেলোসিটি at t equals to 1 second 1 second দিলাম। বস তো আমরা কি বললাম ভেলোসিটির ফর্মুলা v সমান ds upon dt। ওকে, তো আমাকে কি বার করতে বলেছে, আমাকে ভেলোসিটি বার করতে বলেছে। কি দেওয়া আছে বলো এখান থেকে, আমাকে দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট, তো আরামসে করে যাবে এখান থেকে, কোনো টেনশন নেই। কি করব বলো, এটা নিজেরা করবে। তো এখানে আমি s দিয়েছি, ভেলোসিটি বার করতে বলেছে t = 1 সেকেন্ডে, যেটা ছিল ওটাই সেম অঙ্ক। নিজেরা এর আনসারটা বার করা এক্ষুনি বলবে, কমেন্ট বক্সে পাঠাবে এর আনসার কি হবে। বুঝে গেছো? এরপর একটা ইন্টিগ্রেশন দিয়ে করাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন থেকে কি হবে দেখো। সাপোজ মনে করো দেওয়া আছে v সমান 2t প্লাস 7 জোড় দেওয়া যাবে 6 to the power 5। ঠিক আছে, বললো ফাইন্ড আউট displacement at t equals to 0 to t equals to 1 second। 0 to 1 সেকেন্ডের মধ্যে ডিসপ্লেসমেন্ট চেয়েছে। সে করব স্যার, দেখো v সমান হচ্ছে 2t plus 6t to the power 5 দেওয়া আছে কোশ্চেন। আমরা কি জানি v equals to ds upon dt, তো ds সমান v into dt। v কি আছে 2t plus 6t to the power 5 plus 6 into t to the power 5 into dt। যারা ইন্টিগ্রেশন শিখে তারা নাচতে নাচতে আমরা করে ফেলো জলদি করে। অতএব ds equals to 2t into dt ইন্টিগ্রেশন এন্ড ইন্টিগ্রেশনস, এখানে 6 into t to the power 5 into dt এবং ইন্টিগ্রেশন। ওকে, ds এর ইন্টিগ্রেশন কি বলেছিলাম s, dr মানে আম, dr মানে জাম, dq মানে লিচু, d1 ds মানে s। কত লেখার সমান s হয়ে গেল। আর t into dt এর ইন্টিগ্রেশন কি হবে বলো, t into dt এর ইন্টিগ্রেশন হবে tq t স্কয়ার বাই 2 into 2। এর লিমিট বসাতে হবে, শোনা লিমিট বলেছে দেখো 0 থেকে 1 সেকেন্ড, मतलब 0 এখানে হবে, এখানে 1 হবে। বুঝছো ক্লিয়ার? হ্যাঁ বাবু ইন্টিগ্রেশন শিখতে হবে, শোনা এখানে কিছু শেখাবো না, হ্যাঁ কিছু মনে করো না বাবু। এই সমান করে দিই, এই সমান করে দিই রে, এই সমান করে দিই প্লাস প্লাস করে যাবো প্লাস 6 into t to the power 5 আছে। ফর্মুলা কি, পাওয়ার যদি আম থাকে আম প্লাস 1 বাই আম প্লাস 1, জাম প্লাস 1 বাই জাম প্লাস 1, পাওয়ারের মধ্যে 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 মানে 6 হবে। t to the power 6 upon 6 লিমিট বসাও 0 থেকে 1 পর্যন্ত, 6 6 মাত্র 2 করে দিই এখান থেকে। আপার লিমিট 1 তার মানে 1 এর স্কয়ার মাইনাস 0 স্কয়ার, এর আপার লিমিট 1 মানে 1 এর 6 মাইনাস 0 6, 0 তো আমি বাদ দিলাম, 1 এর স্কয়ার 1 হচ্ছে আর 1 + 6 মানে 1 মানে 2, ডিসপ্লেসমেন্ট 2 হবে। বুঝছে? তো মোটামুটি তোমরা এখানে ইন্টিগ্রেশন এবং ডেরিভেটিভের যে অ্যাপ্লিকেশন ফার্স্ট তোমরা ভিডিও দেখেন থেকে এরকম ভাবে এখানে করতে হবে। আজকে এখানে দেখা হচ্ছে পরের দিনে, ততদিন পর্যন্ত টাটা, জয় হিন্দ।